শুধু যে নিজের আনন্দে আমি আনন্দিত হই তা নয়, অন্যর আনন্দেতেও কিন্তু আমি অনেক আনন্দিত হই। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যা আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। আজকে মারাঠি নিউ ইয়ার, মানে এখানে ঘুড়ি পড়বা। মাকে ফোন করলাম একটু আগে। আমার মা একটা প্ল্যাটফর্মে কাজ করে, তো মার কাছেও সময় নেই। বলছে যে ঠিক আছে পরে শুনছি, তুই এখন রাখ। তাহলে আমরা এই প্ল্যাটফর্মে কাজ করতে করতে এতটাই যে ব্যস্ত হয়ে গেছি, কেউ কারুকে সময় দেওয়ার মতো সেই সময়টুকুই নেই। মাঝে মাঝে যেমন আমি আমার মেয়েদের বলি, বাবা এখন রাখ, আমি একটু ব্যস্ত আছি। তার মানে এই ফিলিংসটা আমার মেয়েদের মধ্যেও হচ্ছে। নিশ্চয় আমি নিজের থেকে ভাবছি যে মামা তো আমার কথা শুনলো না, যেটা আমার মনে হচ্ছে। আমি মাকে একটা কথা বলতে গেলাম, মা তো আমার কথা শুনলো না, আমি দৌড়াচ্ছি। কারোর জন্য কারোর কাছে সময় নেই। আজকে চিংড়ি মাছ দিয়ে ইঁচড় দিয়ে বানাবো। চিংড়ি মাছটাই দেখো বের করে রেখে দিয়েছি, এই যে জল দিয়ে রাখি। ইঁচড় তো তোমাদের আগেই দেখালাম। এখানে ইঁচড় খুব খায়, এখানকার মারাঠিরা ইঁচড় প্রচুর খায়, প্রচুর। কিন্তু পাকা কাঁঠাল খায় না। এখানে পাকা পেঁপে প্রচুর খায়, প্রচুর মানে সে বলে বোঝানো যাবে না। কাঁচা পেঁপে কেউ খায় না। কলা প্রচুর খায়, কাঁচা কলা কেউ খায় না। চলো ইঁচড়টা কেটে নি ঝটপট করে। ইঁচড় কাটতে গেলে তো একটু টাইম লাগবে। আমাদের মধ্যে যেমন পয়লা বৈশাখ দিয়ে বছর শুরু হয়, মারাঠিদের মধ্যে ঘুড়ি পড়বা দিয়ে তাদের বছর শুরু হয়। আমরা তো পয়লা বৈশাখে ননভেজ খাই, প্রচুর ননভেজ খাই, কিন্তু এখানে যে কোনো পুজো অকেশন যাই হোক না কেন, কেউ কিন্তু ননভেজ খাবে না। পুরো দমে তারা কিন্তু ভেজ খাবে। সামনে মাসে পেস্ট লিখিনি, ভুলে গেছিলাম। কত মাসেরটা নিয়েছিলাম, আমাদেরটা ভুলে গেছিলাম। উনি তো আলাদা পেস্টে মাজে, আর আমি আর আমার মেয়েরা নর্মাল এই পেস্ট দিই মাজি। তো সকালবেলায় আমি কেটে কুটে এটা দিয়ে মাজলাম, এটা শেষ। এখন আমার মেয়েরা তো উঠবে, দেখি এটার মধ্যে যদি কিছু পাওয়া যায়। চলো। তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো, আরে এই কি কিপটে, দেখো পেস্ট পর্যন্ত চিপে চিপে নিচ্ছে। কিন্তু এটা কিপটেমি কোনো কিছু না, এগুলো কিন্তু আমি রেখে দিয়েছিলাম, সময়ে কাজে লাগবে। সত্যি সেই সময়টা এসে গেছে, আর এখনই কিন্তু সেটা কাজে লাগলো। আর এই ব্রাশগুলো জানো তো বেশ সুন্দর, দেখো যদি আমি এখানে চিপকে, এখানে চিপকে যাবে। পড়ার কোনো ভয় নেই। এইসব জিনিসের জন্যই যে কোনো নর্মাল ব্রাশের দাম বেশি নিয়ে নেয়। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে আমাদেরই প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে মুক্তা দিদিভাই, মুক্তা কিচেন ব্লগ। মুক্তা দিদিভাই লিখেছে, সুপ্রিয়া আপু তুমি খুব সুন্দর ভিডিও বানাও, আমার খুব ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ মুক্তা দিদিভাই, তুমি যে এত সুন্দর কমেন্টস করেছো আমার ভিডিওটি দেখে, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। চলো এবার পড়া যাক দ্বিতীয় কমেন্টসটি। প্রতিবেশী দেশের আর একটি বান্ধবী হলো খাদিজা লাইফস্টাইল ব্লগ। খাদিজা দিদিভাই আমার ভিডিও দেখে লিখেছে, খুব সুন্দর ভিডিও বানিয়েছো সুপ্রিয়া। অসংখ্য ধন্যবাদ সবাইকে। যারা যারা আমার ভিডিও দেখে কমেন্টস করেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও দেখেছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। ইঁচড় তো কেটে নিলাম, তার সাথে অর্ধেকটা আলু নিয়েছি, কিন্তু আঠা কি করে যাবে এটাই হলো কথা। তেল পুরো মাখলেও কি আঠা যায়? কসবাইট দিয়ে ঘষবো, এই দেখো চলে যাবে। ইঁচড়কে অনেক সময় অনেকে গাছ পাঠা বলে, জানো তো সেটা? পুরো উঠে গেছে। ভালো টিপস দিলাম কিন্তু তোমাদের। এমনকি মোচা কাটার সময়ও কিন্তু মোচা কাটার সময় তেল মেখে তারপরে যদি আমরা কসবাইট দিয়ে ঘষি, একটুও কিন্তু হাত এবং কিচ্ছু কালো থাকবে না। তোমাদের একটা কিন্তু খুব সুন্দর টিপস শেয়ার করলাম। তোমাদের একটা কথা বলছি, লাস্ট বছর মানে যে বছরটা চলে গেছে, সেই বছরে আমি আমার কর্তাকে বলেছিলাম মানে ইঁচড় নিয়ে আসতে। অনেকবার বলেছিলাম, যেহেতু নিজে সেরকম খায় না ওই জন্য আনিনি। আর এনেছিল একদম লাস্টের দিকে, তখন প্রায় ইঁচড় পাকা পাকা হয়ে যায়, মানে কাঁঠালে পরিণত হয়ে যায়। আমি তারপরে রাগের চোটে আমি আর কিচ্ছু বলিনি। এবার দেখলাম নিজের থেকেই বাজার করে নিয়ে আসলো ইঁচড় এনে আমাকে বলছে তাড়াতাড়ি করে নিও, এটাকে যেন পাকিও না, মানে এমন ভাব দেখাচ্ছে যেন আমার দোষ ছিল।
ইঁচড় কেটেছি বটি দিয়ে, আর বটি না মেজে রাখলে হবে না। এই যে খোসা দিয়ে সুন্দর করে মেজে রাখছি। আজকে ঘুড়ি পড়বা, পুরো মহারাষ্ট্র কিন্তু আজকে ছুটি। অনেক অফিসও ছুটি আছে, কিন্তু সব অফিস ছুটি না। তো কত মাসে তো অফিস গেছে, মেয়েরা তো বাড়িতেই আছে, কিন্তু আজকে আমার মেয়েরা আমাকে কোনো ডিস্টার্ব করছে না, ওরা ওদের মতন খেলছে। খোসাওয়ালা কাজু দেখে নাও। এখান থেকে গোয়া তো বেশি দূর না, কাজু বেশিরভাগ আসে সব গোয়ার থেকে। গোয়াতে প্রচুর কাজুর গাছ আছে, প্রচুর মানে প্রচুর, মানে ওই আবহাওয়াতে কাজু ভালো হয়। খোসাওয়ালা কাজু কিনলে একটু কমেও পড়ে আর একদম পুরো ফ্রেশ থাকে। আমার দুই মহারানী খেলে চলে এসেছে ঘরে। বেশিক্ষণ খেলিনি, আর ওরা খুব সকাল সকাল ঘুমের থেকে উঠে গেছে। স্কুল চলাকালীন যেমন ঘুম থেকে উঠতে চায় না, ডেকে ডেকে তুলতে হয়, কিন্তু স্কুল বন্ধ থাকলে অটোমেটিক কিন্তু ওরা উঠে যায়। আমি ভাবি যে আরেকটু ঘুমাক, কিন্তু ওরা কিন্তু বেশিক্ষণ আর ঘুমায় না। যাই হোক, ওরা তো ঘুমের থেকে উঠে গেছে, তো ওদের কী দেবো প্রথমে বললাম পোহা খাবি, বললো না খাবো না। তারপরে বললাম যে রুটি বানানো হয়ে গেছে, সেটাকে একটু ডিম দিয়ে করে দেবো, অমলেটের মতন করে দেবো। বলে মামা আলাদা অমলেট করো না, তুমি এক কাজ করো, তুমি এগ রোল মতন বানিয়ে দাও, কিন্তু ওর মধ্যে শসা পেঁয়াজ বাদাম কিচ্ছু দেবে না, শুধু ডিম ভাজাটা আর তার উপরে রুটিটা দিয়ে একটু সস মাখিয়ে দিও, তাই খেয়ে নেবো। আমি ভাবলাম যে বাহ, ভালোই হলো, আজকে আমার মেয়েদের উন্নতি হয়েছে, আমাকে একটু ডিস্টার্ব করছে না, আর আমার কাজবাজগুলো কিন্তু ফটাফট আজকে হয়ে যাচ্ছে। ইঁচড় কাটা হয়ে গেছে, মাছ ধোয়া হয়ে গেছে, মেয়ে দুটিকে আমি দিয়ে দেবো খেতে, তারপরে আমি রান্নাঘরে আসবো। তার মধ্যে আমাকে আবার যেতে হবে অশ্বিনীর ঘরে, আমার ওই বান্ধবী। ও ঘুড়ি পড়ার অনুষ্ঠানটা কি করে করলো তোমাদের সাথে যদি আজকে শেয়ার না করি তাহলে তো হবে না। চলো এখন আসলাম আমার বান্ধবীর ঘরে। আমার বান্ধবী অলরেডি রেডি। ও হো সব লাল পাড়ি, क्या बात है। তোমরা হঠাৎ করে ভাবতে পারো যে এখানে কেন নিয়ে আসলাম। নাসিকে থাকি আর ঘুড়ি পড়বা তোমাদের সাথে শেয়ার করবো না, সেটা তো হয় না। মানে মারাঠিদের নিউ ইয়ার। এই যে আমার বান্ধবী অশ্বিনী, মাঝে মধ্যে খাবার দাবার এদিক ওদিক হয়, তোমরা দেখো। আজকে তিনজনেই মানে মা ছেলে মেয়ে তিনজনেই লাল রঙের পুরো নতুন ড্রেস পরে পুজো করতে শুরু করে দেবে। তা আমার জন্য ওয়েট করছিল কখন আমি আসবো। আমি আসলাম, ওর পুজো করা শুরু করে দিল। দেখো দেখতে পাচ্ছ, প্রথমে একটা লাঠির গায়ে শাড়ি পরানো, তারপরে পিতলের ঘটি, পিতল না তামা মনে হচ্ছে, তার উপরে স্বস্তিক চিহ্ন, মালা দেওয়া আছে ঠাকুরের গলায়, আর নিম পাতা ঝোলানো আছে। আর দেখো আমরা যে বীরখণ্ডি খাই না সরস্বতী পুজোতে, সেই বীরখণ্ডির মালাও কিন্তু এখানে লাগানো। মানে এখানে এইভাবে কিন্তু ঘুড়ি পড়া মানে মারাঠি নিউ ইয়ারটা শুরু হয়। আজকে এদের বাড়িতে, এদের বলে না সমস্ত মহারাষ্ট্রিয়ানদের বাড়িতেই কিন্তু আজকে খুব সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের স্বাদিষ্ট পাকবান হবে, আর খেতেও বেশ ভালো লাগে। হ্যাঁ, এক আধ দিন সময় আমাকে দেয়, কিন্তু সব সময় দেয় না। যাই হোক, তো আজকে পাবো কিনা জানি না, যদি পাই ভিডিওর পরে তোমাদের অবশ্যই জানাবো। এদিক দিয়ে দেখা যায় মানে বারান্দার সামনে পুরো বড় পোডিয়াম, আমার ওদিকটা তো আলাদা, মানে একই বিল্ডিংয়ের এদিক আর ওদিক। দেখো বাচ্চারা খেলছে, নিজে সেজে গুজে এসছে আর আমাকে বলছে এভাবে ফটো তুলতে, এটা কি সম্ভব বলো? তাও একটা দুটো তুলে নিই। এখানকার কাজ তো হয়ে গেল, কিন্তু আমার রান্না হয়নি। চলো 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 চলো, ঝটপট ঝটপট ঝটপট। আর দেরি না, অনেকটা সময় হয়ে গেছে। ঝটপট আমি চলে আসলাম দৌড়ে দৌড়ে রান্নাঘরে ইঁচড়টা রান্না করতে। ইঁচড়টা রান্না করতে একটু সময় লাগবে, কেন কি বন্ধুরা, ইঁচড়কে আমি কুকারে দেবো না, কড়াইতেই কষিয়ে করব। কুকারে দিলে না আমি বুঝতে পারবো না, যদি বাই চান্স বেশি গলে যায় তাহলে একদম বাজে হয়ে যাবে। ওই জন্য কড়াইতে যতটুকু সময় লাগবে লাগুক। আর তার মধ্যে দিয়েছি বেশ খানিকটা চিংড়ি মাছ, প্রায় এখানে 300 গ্রামের উপরে চিংড়ি মাছ আছে। সেগুলোকে ভালো করে আলাদা কড়াইতে আমি প্রথমে একটু নুন হলুদ মাখিয়ে আমি একটু গরম করে নিয়েছি, আর তারপরে কুকারের মানে কড়াইতে আমি দিয়ে দিলাম। এখন আমার মেয়ে বসেছে তরমুজ কাটতে, বলছে মাম্মা খাবে? আমি বললাম আমি খাবো না। দুই বোন মানে দুইজন মিলে বসে গেছে তরমুজ খেতে, আমি খাবো না, আমার তরমুজ সবসময় ভালো লাগে না। কুকারের মধ্যে ভাত ছিল, কালকে রাতের ভাত, এই কটা আমি পরিষ্কার করে নিই, বাসন মাজতে হবে। এখন একটা বাসনেও আমি হাত দিইনি, তা ভাবলাম কুকারের ভাতগুলো পরিষ্কার করে রেখে দিই, ওদেরকে দেবো না, আমি দুপুরে খেয়ে নেবো। আর কুকারটা নিয়ে গিয়ে একটু জলের মধ্যে ভিজিয়ে রাখবো, নাহলে ভাত ছিল তো মাজার সময় না শক্ত হয়ে যাবে। আর আজকে ঘুড়ি পড়বা, আমার মেয়ে রঙ্গোলি বানাবে না সেটা তো হতেই পারে না। তোমরা দেখে বলবে আমার মেয়ে কেমন রঙ্গোলি করে, আমি আর বললাম না। আমার ছোটো মেয়েটার এইসবের উপরে কোনো ইন্টারেস্ট নেই, ও কার্টুন দেখছে দিব্যি ঘরে বসে বসে পায়ের পরে পা তুলে। আর বড়োটা তো ওখানে রঙ্গোলি বানাচ্ছে, আমি আবার দৌড়ে দৌড়ে চলে আসলাম রান্নাঘরে, খানিকটা ধনেপাতা দেবো। কেন এইসব জিনিসের মধ্যে যদি একটু ধনেপাতা না দিই তাহলে কিন্তু সেই টেস্টটা আসে না। বেশ খানিকটা ধনেপাতা নিয়েছি, সেটাকে বেশ ঝিরিঝিরি করে দিচ্ছি, আর দেবো একটা কাঁচা লঙ্কা কেটে। যে কোনো মানে ভালো রান্না করলে আমি লাস্টের দিকে না প্রায় বেশ হব ভাব একটু কাঁচা লঙ্কা কেটে দিই, চিড়ে দিই, কেটে দিই না চিড়ে দিই।
আর একটু দেবো গরম মশলা আর ঘি, ব্যাস আর কিছু না। আর এই দেখো একদম পুরো রান্নাটা পুরো রেডি। কেমন হয়েছে এটাও কিন্তু অবশ্যই কমেন্টসে আমাকে জানিও, তোমাদের কমেন্টসের আমি অপেক্ষায় থাকলাম। দেখতে দেখতে আজকের সময়টা যে কিভাবে চলে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। একদম আরাম করে আজকে কাজবাজ করছি, স্কুল নেই, কিচ্ছু না, কোনো চাপ নেই, ওই জন্য দৌড়াচ্ছি না, আস্তে আস্তে করছি। তাহলে বন্ধুরা আজকের এই জামাকাপড়গুলো ভাঁজ করলেই আজকের আমার কাজবাজ মোটামুটি বলতে গেলে শেষ। তাহলে আজকের ভিডিওটি আমি এখানে সমাপ্ত করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে কিন্তু পাশে থেকো। আবার তোমাদের সঙ্গে দেখাবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।